হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা কমপ্লিট হলো সদ্য। তো কম্পালসারি ফোর্থ পেপার নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক কি টাইপের প্রশ্ন পিএসসি করেছে আর তার অ্যান্সারই কি হবে। আশা করা যায় প্রত্যেকে ভালোই পরীক্ষা দিয়েছো। এক ঝলকে আমরা এখানে একটু আনসারগুলো দেখে নিই। আজকে আমরা এখানে ডাব্লিউবিসিএস মেন কম্পালসারি পেপার মানে ফোর্থ পেপার যেটা, সেই পেপারটা নিয়ে আমরা আজকে এখানে একটু আলোচনা করব। তো প্রথমত বলে রাখি, এই যে ডাব্লিউবিসিএস পেপার আজকে আমরা এখানে সলভ করব, পেপারটা হচ্ছে আমাদের ফোর্থ পেপার, পেপার 4। এই ফোর্থ পেপারে কি কি থাকে না, একটা পার্ট থাকে হচ্ছে জিকে সিএ, আরেকটা পার্ট থাকে কিনা সায়েন্স। সায়েন্স, এবার এই সায়েন্সের মধ্যে যে যে জিনিসগুলো থাকে, নাম্বার ওয়ান, তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইভিএস, বায়োলজি, বেশ কিছু প্রশ্ন। তার সঙ্গে তুমি এখানে পাবে হচ্ছে কম্পিউটার, তার সঙ্গে তুমি এখানে পাবে হচ্ছে টেকনোলজি ওরিয়েন্টেড কোশ্চেন। এখন বক্তব্য, এই দুটো পার্ট নিয়ে হচ্ছে নাম্বার কত, 200। কোথাও কিন্তু অ্যাকুরেট বলা থাকে না যে জিকেসিএ তে কত থাকবে এবং এই এই সায়েন্সের এই পোর্শন থেকে কত নাম্বার থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আমরা প্রতি বছরের রেসপেক্টে যা দেখি মেন্সের কোশ্চেন পেপার অ্যানালিসিস করতে গিয়ে, এই পেপার থেকে মোটামুটি 120 থেকে 100টা প্রশ্ন থাকে, মানে এই পার্টটা। আর জিকেসিএ থেকে থাকে মোটামুটি ধরে রাখো 70 থেকে 80টা। কোনো কোনো বছর একটু ফ্ল্যাকচুয়েটও হয়, কখনো 90টাও হয়ে যায়, আবার ওদিকে 110টাও হয়ে যায়, ডিপেন্ড করে। তো আজকে আমরা এখানে এই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব যে যেখানে জিকেসিএ তে কি কি লেভেলের প্রশ্ন এসছে, তার আনসারগুলো কি হতে পারে। তোমরা আনসার করে এসছো, আমরা এখানে জাস্ট এক ঝলক একটু দেখে নেব। যেমন দেখো, একটা প্রশ্ন প্রথমেই দিয়েছে যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অকার হয়েছিল। ওকে, এক্ষেত্রে আমরা আনসারটা কি নেব, অবশ্যই এটা আমরা আনসার নেব কি না কেরালা। এক্সপ্লেনেশন আমি নিচে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই আন্দোলনটা কেন হয়েছিল না, এই আন্দোলনটা হয়েছিল না সেখানে একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট করার কথা ছিল, তো সেটাকে কেন্দ্র করেই বলতে পারো এই আন্দোলনটা। প্রশ্নটা কি আছে না, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তাহলে আমরা যদি টপিক ওয়াইজ ভাবি যেটা কোন টপিক থেকে প্রশ্নটা তুলেছে, তা আমরা মনে রাখবো এটা এনভায়রনমেন্টাল যে সমস্ত মুভমেন্ট গুলো হয়েছে ইন্ডিয়াতে, এখান থেকে বলতে পারো প্রশ্নটার টপিক তুলেছে। কোনো কোনো পরীক্ষায় কোনো বার হয়তো চিপকো আন্দোলন দিয়ে পরীক্ষার প্রশ্ন করে। ওকে, এবার এখানে প্রশ্নটা করেছে কি না সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। যারা কেরালা আনসার করেছো একদম কারেক্ট আনসার। নাম্বার টু, একটা প্রশ্ন দিয়েছে যে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে কোথায় সিড ভল্ট রয়েছে, সিড ভল্টটা কোথায় আছে, হোয়ার ইজ দ্য গ্লোবাল সিড ভল্ট। তো এক্ষেত্রে আমরা আনসারটা কি নেবো, এক্ষেত্রে আমরা আনসার নেবো হচ্ছে নরওয়ে। নরওয়ের পার্টিকুলার যদি জায়গাটার নাম দেখি তাহলে হচ্ছে কিনা স্পিটস ব্যারিং, যেখানে কিনা বলতে পারো এই সিড ভল্টটা রয়েছে। নাম্বার থ্রি দেখো কি বলছে, লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এই যে প্রশ্নটা বলেছে পয়েন্টটা লেটেস্ট, লেটেস্ট মানে তুমি কি বোঝো না, যেটা একদম নতুন হয়েছে সেটাকে বোঝো, তাই তো। তাহলে নতুন যদি আমরা দেখি তাহলে নতুন কোনটা হয়েছে, নতুন হচ্ছে পান্না। পান্নাকে ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে না 2011তে বায়োস্ফিয়ার রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছিল। আবার ইন্ডিয়াতে যদি আমরা দেখি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে না 18টা, রাইট। 18টার মধ্যে লাস্ট কিন্তু এই পান্নাটাই, এটাই কিন্তু মনে রাখবে লাস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কাউন্ট হচ্ছে। ওকে, আর যদি আমরা দেখি এটাকে, এই পান্নাকে ম্যাবের আন্ডারে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের আন্ডারে আনা হয় কত সালে, তখন এটা যদি জিজ্ঞেস করতো তখন আমরা বলতাম এটা হচ্ছে 2020। তাহলে লেটেস্ট মানে এখানে আমরা ধরবো কোনটা, যেটা একদম লাস্ট হয়েছে সেটা। তাহলে লাস্ট হয়েছে কোনটা, পান্না। তাহলে আনসার যারা পান্না করেছো একদম কারেক্ট আনসার করেছো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো পরেরটা কি বলছে, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিয়েক্টর, হোয়াট ইজ ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিয়েক্টর, ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর নাম কি।
ছোটবেলা থেকে করে এসছো, এটার আনসার কি হবে? অপ্সরা, তাই না? আমরা যদি দেখি এই অপ্সরা প্রতিষ্ঠা বা ডিজাইন করেছিলেন যিনি, তার নাম কি? ডক্টর হোমি ভাবা, যাকে আমরা কি বলি? ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। আর এটা করা হয়েছিল কত সালে? না 1955-তে। অপ্সরা শুধুমাত্র যে ভারত নয়, এশিয়ার মধ্যে বলতে পারো প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নেক্সট কি আছে না, ইন দ্য ইয়ার ইন হুইচ এনসিইপিসি এটা প্রতিষ্ঠা হয়। কোন বছর এনসিইপিসি প্রতিষ্ঠা হয়? দেখো, এই ধরনের প্রশ্নগুলোর আনসার করতে গেলে আমাকে যে টপিকটাকে মাথায় রাখতে হবে, টপিকটা কি না, টপিকটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন মানে এই ফুল ফর্ম গুলো যদি জানা থাকে না, অটোমেটিক এই প্রশ্নর কিন্তু আনসারটা হয়ে যাবে। ওকে, যেমন ধরো ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, এটাই হচ্ছে এনসিইপিসি ফুল ফর্ম। এবার এটা কত সালে প্রতিষ্ঠা? তখন আনসার কি হচ্ছে? 1972। যারা করেছো কারেক্ট আনসার। তাহলে টপিক হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এখানে প্রশ্নটা কি ছিল? ইন্ডিয়াস প্লাস নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তার মানে এখানে আমরা টপিকটা নিতে পারি কি না, ইন্ডিয়াস স্পেস প্রোগ্রাম, এটা হচ্ছে টপিকটা। এই টপিকটার মধ্যে থেকে প্রশ্নটা তোলা হয়েছে। আগেরটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটার টপিকটার নাম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এখান থেকে পরীক্ষার টপিকটা তোলা হয়েছে। গ্লোবাল সিড ভল্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন তুমি বলতে পারো, এটা সিএ রিলেটেড একটা প্রশ্ন তোমাকে দিয়েছে। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি এটা তো বলেই দিলাম। নেক্সট প্রশ্নটা যদি আমরা দেখি, এরপরে কি আছে না, হোয়াট ইজ দ্য রিভাইজ প্রাইজ অ্যামাউন্ট ফর নোবেল প্রাইজ উইনার্স অ্যাজ অফ 2023? তাহলে এই দেখো, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন দিয়েছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, কিন্তু প্রশ্নটার লেভেলটা কিন্তু একটু অন্য ধরনের। নোবেল প্রাইজ সংক্রান্ত আমরা কি পড়ি না, নোবেল প্রাইজের প্রতিষ্ঠা দেখি, নোবেল প্রাইজ কত সালে প্রতিষ্ঠা, কতগুলো ক্যাটাগরিতে প্রতিষ্ঠা, কে প্রতিষ্ঠা করেছে, কোনটা কবে থেকে দেওয়া চালু হয়েছে, প্রথম কারা কারা পেয়েছে এবং লেটেস্ট কারা পেয়েছে, কোন ফিল্ডে পেয়েছে, তারা কোন দেশ থেকে বিলং করে, তাই তো? কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো একটা ছোট্ট ট্রিক্স ইউজ করে দিয়েছে যে 2023-এ যে প্রাইজ মানিটা রিভাইজ হয়েছে সেটার অ্যামাউন্টটা কত। অবশ্যই 11 মিলিয়ন সুইস ক্রোন, এটা বলতে পারো রিভাইজ অ্যামাউন্ট অফ নোবেল প্রাইজ উইনার্স। যারা বি আনসার করেছো কারেক্ট আনসার, তাহলে এটাকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে রাখতে পারো। চলে আসুন নেক্সট পরেরটা, দ্য নাম্বার অফ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটাকে তুমি টপিক বললে ইউনাইটেড নেশন বলতে পারো, বা এটাকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। ওকে, কারণ ইউনাইটেড নেশন এই টপিকটা আমরা ট্র্যাডিশনাল জিকের অ্যাঙ্গেলে করে থাকি, কনস্টিটিউশনে করে থাকি, কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে কি না, ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটির সংখ্যা কটা? সেক্ষেত্রে আমরা কি বলবো না, 17টা। 2030 সালের মধ্যে এই 17টা যে গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটাকে রিচ করার টার্গেট নিয়েছে কে না, ইউনাইটেড নেশন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো পরেরটা, when is the first paper mill established in India? ভারতবর্ষের প্রথম পেপার মিল এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1832। এটাও বলতে পারো একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। এটা ইন্ডিয়াস ফার্স্ট এই টপিক থেকে প্রশ্নটা তোলা হয়েছে, স্ট্যাটিক জিকের টপিক ইন্ডিয়াস ফার্স্ট। চলে আসুন নেক্সট, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, তাহলে সিনেমা, তাহলে এখানে হচ্ছে টপিকটা হচ্ছে ফ্যাক্ট অন ইন্ডিয়ান সিনেমা। ফ্যাক্ট অন ইন্ডিয়ান সিনেমা, আমরা পরবর্তীকালে যদি কোশ্চেনগুলো যদি দেখি, সেখানে কিন্তু সিনেমা রিলেটেড অনেকগুলো প্রশ্ন এসছে। এখানে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা না, আলম-আরা, আমরা প্রত্যেকে জানি এটা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট পরেরটা কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিমেল রোবট টু বি পার্ট অফ ইন্ডিয়াস ফার্স্ট ম্যান স্পেস মিশন? এই টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এটা। আর সেই ফিমেল রোবটটার নাম কি না, বয়োমিত্রা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যারা সি আনসার করেছো একদম সঠিক উত্তর। চলে আসো পরেরটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট মেড ইন্ডিজিনিয়াস কালার ফিল্ম? আবার একটা দেখো সিনেমা রিলেটেড আর একটা প্রশ্ন, টপিক সিনেমা। ভারতের প্রথম কালার সিনেমাটার নাম কি না, কিষেন কন্যা, এটা হচ্ছে প্রথম কালার সিনেমা। অপশন সি যারা করেছো কারেক্ট আনসার। 1937-এ বলতে পারো সিনেমাটা রিলিজ করেছিল। চলে আসুন নেক্সট কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নভেল রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর? এর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা?
দেখো আমি বারবার বলি বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স ইজ এ ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স থেকে কি জানা প্রশ্ন দেয়, অজানা দেয় না। কিন্তু এখান থেকে দেখলে এটা যে আনসার গোরা ইজ অ্যাপ্রোপ্রিয়েট আনসার, এটা আমরা সবাই জানি। টপিকটার নাম হচ্ছে বেঙ্গলি বুকস অ্যান্ড অথার। বুকস অ্যান্ড অথার, একটু মনে করে দেখো, যখন আমরা বুকস অ্যান্ড অথার্স ক্লাস করি, যখন আমরা বুকস অ্যান্ড অথার, যখন আমরা এই টপিকের উপরে ক্লাস করি, তখন আমি সাধারণত কি করি না, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স আর ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, চারটে প্যারামিটার তো থাকেই, তাই না? তার সঙ্গে অটোবায়োগ্রাফিও থাকে। এই চারটে প্যারামিটারে ক্লাস করাই। আজকে WBCS মেন পরীক্ষার প্রশ্নটা দেখলে তোমরা দেখতে পাবে এখান থেকে কিন্তু এই হিস্টোরিক্যাল, বেঙ্গলি এবং ট্র্যাডিশনাল তিনটে পার্ট থেকে কিন্তু WBCS মেন এবারে পরীক্ষা দিয়েছে। এটা যেমন তোমরা দেখলে বেঙ্গলি বুকস থেকে দিয়েছে, আগামী প্রশ্নের মধ্যে তোমরা দেখবে হিস্টোরিক্যালও দিয়েছে, আবার তার সঙ্গে কি আছে না, ট্র্যাডিশনাল বুকসও দিয়েছে। দেখো, চলে আসো পরেরটা। পাবলো পিকাসো একজন বিখ্যাত পেন্টার, বলছে ইনি কোন দেশের লোক ছিলেন? তখন আনসার কি না, স্পেন। তাহলে টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে পেন্টিং অ্যান্ড পেন্টার্স। পেন্টিং অ্যান্ড পেন্টার্স, এটা হচ্ছে টপিকটার নাম, যেখান থেকে প্রশ্ন তোলা হয়েছে। সাধারণত কোন পেন্টিং কার রাখা, এই ট্র্যাডিশন থেকে বেরিয়ে পিএসসি এবার একটু নতুন ট্র্যাডিশন ধরলো যে পেন্টার কোন দেশের, এবং ইন্ডিয়ান পেন্টিং থেকে কোনো প্রশ্ন না করে ওয়ার্ল্ড পেন্টারের নাম দিয়ে জিজ্ঞেস করেছে যে এনার বাড়ি কোথায়। ভালো প্রশ্ন এটা, আনসার হচ্ছে স্পেন। চলে আসো নেক্সট, কি আছে, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন অলিম্পিক? তাহলে অবশ্যই এটার প্রত্যেকে আনসার করেছো বা প্রত্যেকে জানো, পেরি ডি কাউবার্টিন, যাকে বলা হয় কি না মডার্ন অলিম্পিক্সের জনক, রাইট? তাহলে আমাদের এখন রিসেন্টলি অলিম্পিক কমপ্লিট হয়ে গেল, সেটাকে মাথায় রেখে আমি মনে করতে পারি এক্সামিনার এই কোশ্চেনটা মানে সেট করেছে। এবং এটা যারা হিস্ট্রি অফ ডিফারেন্ট গেমস, এই টপিকটা যারা করেছো, বা যারা ইন্ডিভিজুয়ালি শুধু অলিম্পিক এই টপিকটা পড়েছো, এখান থেকেই কিন্তু প্রশ্নটার আনসার আরামসে করতে পারবে। ওকে, মনে করে দেখো, অলিম্পিক্স কত সালে চালু, কোথায় চালু, মডার্ন অলিম্পিক্স কত সালে চালু, কোথায় চালু, যে 5টা রিং থাকে, 5টা রিং কোন কোন কালারকে ডিনোট করে, ফাদার অফ মডার্ন অলিম্পিক কাকে বলা হয়, তাই না? অলিম্পিকে ইন্ডিয়ার পারফরমেন্স, লাস্ট অলিম্পিকে ইন্ডিয়ার পারফরমেন্স, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা পড়ে থাকি। তাহলে কোশ্চেনটা কিন্তু কমন কোশ্চেন। চলে আসো পরেরটা, কি বলেছে, নর ওয়েস্টার ইন আসাম ইজ নোন বাই হুইচ অফ দ্য ফলোইং নেম। একদম জিওগ্রাফির বলতে পারো পাতি প্রশ্ন একটা, মানে জিকে ডেপথ বা কোর জিওগ্রাফি নয়। আসামের পার্টিকুলারলি কোন জায়গাটাকে কি বলা হয়, সরি, আসামের নর ওয়েস্টার বলতে গেলে কি বোঝায়? নর ওয়েস্টার বলতে গেলে কি বোঝায় না, বরদই শিলা। এটা কি? এটা হচ্ছে সেখানকার বৃষ্টিপাতের নাম, সেটাই বলেছে। দেখো, আসামের যেটাকে আমরা লোকালি আমরা যেটাকে কালবৈশাখী বলি, সেটাই বলতে পারো আসামে কি বলা হয় না, বরদই শিলা। ওকে, লোকালাইজ রেইনফল অ্যান্ড থান্ডারস্টর্ম, এটার নাম কি না, বরদই শিলা। কোথায় না, আসাম। চলে আসো নেক্সট, নর্থ বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট, এটা একটা জিওগ্রাফির বেসিক প্রশ্ন। এটা যদি আমরা ফ্যাক্ট অন ওয়েস্ট বেঙ্গল, এই টপিকটা যদি করে গিয়ে থাকো কেউ, তাহলে ডেফিনেটলি এখান থেকে আনসার করতে পারবে। কটা আছে না, 8টা। কোন 8টা? নিচে বলা আছে দেখো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর আর মালদা। টোটাল নর্থ বেঙ্গলের কটা ডিস্ট্রিক্ট? 8টা ডিস্ট্রিক্ট। নেক্সট দেখো, চন্দ্রায়ন 3 নিয়ে দেখো ব্যাক টু ব্যাক পরীক্ষার প্রশ্ন, এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কি বলেছে, লঞ্চ ডেট চেয়েছে, চন্দ্রায়ন 3 এর লঞ্চ ডেট। তাহলে আমরা জানি যেটা ল্যান্ডিং ডেট যেটা হচ্ছে 23শে আগস্ট, সেটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা হয়েছিল, তাই না? মনে আছে তো, শিবশক্তি পয়েন্টটাও যেটা নামকরণ করা হয়েছিল, নাসা থেকে অ্যাপ্রুভালও দিল। আর এখানে লঞ্চিং ডেটটা চেয়েছে, লঞ্চিং ডেট কত ছিল না, 14ই জুলাই, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে কমন কোশ্চেন। একই রকম দেখো, চন্দ্রায়ন 3 থেকে আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন না, যে লঞ্চিং প্যাডে করে এটা লঞ্চ করা হয়েছিল তার নাম কি ছিল, লঞ্চারটার নাম কি ছিল, GSLV Mark 3। অপশন সি ইজ আ কারেক্ট আনসার। ব্যাক টু ব্যাক দুটো, তার মানে চন্দ্রায়ন 3 থেকে প্রশ্ন। নেক্সট কি বলেছে, কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, এটা কোন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত?
ওকে, এটাও বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোশ্চেন। এটাকে স্ট্যাটিক বলা যায় না। কার সঙ্গে যুক্ত এটা? এটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত। কি না? কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, এটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত। যারা ওয়ার্ল্ড ব্যাংক আনসার করেছো, কারেক্ট আনসার। এরপর দেখো ট্র্যাডিশনাল বুক। ট্র্যাডিশনাল বুক আমি বলেছিলাম ট্র্যাডিশনাল বুক থেকেও পরীক্ষার প্রশ্ন এসছে। তাহলে বুকস অ্যান্ড অথার্স, এক্ষেত্রে আমি একটা জিনিস বলেছিলাম, এই ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স যদি পড়ার মধ্যে থেকে দেওয়া হয়, যদি দেয় তুমি আনসার করতে পারবে, পড়ার মধ্যে থেকে না দিলে তুমি কিন্তু আনসার করতে পারবে না। যদিও এটাকে আমি ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স বলছি, এটাকে তুমি কিন্তু লেটেস্ট বা কারেন্ট বুকস অ্যান্ড অথার্স তুমি বলতে পারো। অথার কি? অথার হচ্ছে রামচন্দ্র গুহ। ওইটার নাম কি? ইন্ডিয়া আফটার গান্ধী। ওকে, আনসার কি না? রামচন্দ্র গুহ। এটা আমি কেন বললাম লেটেস্ট বুকস অ্যান্ড অথার্স? আজকের দিনে দাঁড়িয়ে যে বইটা পাবলিশড হচ্ছে সেটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স। এটাই যখন ধরো 6 মাস 1 বছর পরে যখন তুমি এই বইটা আবার পড়ছো, তখন এটা কিন্তু ট্র্যাডিশনাল, মানে পুরনো হয়ে যাচ্ছে, তাই এটাকে বলছে ট্র্যাডিশনাল। দুটো অ্যাঙ্গেলে তুমি এটাকে আনসার করতে পারো, অসুবিধা নেই। কোশ্চেন কমন। চলে আসুন নেক্সট, ন্যাশনাল ইনল্যান্ড নেভিগেশন ইনস্টিটিউট। টপিকটা কি আছে না? ইম্পর্টেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে টপিকটা। ওকে, তাহলে এখানে আনসার কি হবে? এখানে বিহারের পাটনা, যেখানে এটা রয়েছে ন্যাশনাল ইনল্যান্ড নেভিগেশন ইনস্টিটিউট, কোথায় আছে জিজ্ঞেস করেছে, সেক্ষেত্রে তোমার আনসার কি হবে না? পাটনা। চলে আসো পরেরটা কি বলছে না? হুইচ অফ দ্য ফলোইং স্টেট শেয়ার দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ চায়না। তাহলে স্বদেশ দর্শন টপিকটা মনে আছে তো? স্বদেশ দর্শন টপিক করাতে গিয়ে আমরা প্রত্যেকটা স্টেট যখন পড়েছি, সেই স্টেটের মধ্যে স্টেট বর্ডার বা বাউন্ডারি লাইনটা পড়েছিলাম, যে কার সাথে কি অ্যাটাচ রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি আছে। ঠিক সেই প্যারামিটারকে মাথায় রেখেই দেখো প্রশ্ন কি এসছে। চায়নার সঙ্গে সব থেকে দীর্ঘমেয়াদী বাউন্ডারি লাইন শেয়ার করে কে? তখন আনসার অরুণাচল প্রদেশ, অপশন ডি। এটার টপিকটা কি? এটার টপিকটা হবে স্টেট ইনফো, বলে রাখতে পারো স্টেট ইনফো। চলে আসুন নেক্সট পরেরটা, মিস ইন্ডিয়া 2023 খেতাবটা কে পেয়েছেন? নন্দিনী গুপ্তা, রাজস্থানের মেয়ে, তার মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ওকে, নন্দিনী গুপ্তা 19 বছরের, রাজস্থান থেকে বিলং করে একটা মেয়ে, যে কিনা মিস ইন্ডিয়া 2023-এর খেতাবটা পায়, যে প্রোগ্রামটা হয়েছিল কোথায়? মণিপুরে। চলে আসুন নেক্সট, ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের তরফ থেকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2022 খেতাবটা কাকে দেওয়া হয়? না পূর্ণিমা দেবী বর্মন, যিনি কিনা একজন কিনা আসামের ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট। তার মানে এই প্রশ্নটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। কে হলো? নেক্সট ওয়ান চলে আসো, ওয়ার্ল্ড ফার্স্ট মেডিসিন ফ্রম মারিজুয়ানা। তাহলে মারিজুয়ানা একটা ড্রাগ, সেখান থেকে প্রথম যে মেডিসিনটা তৈরি হলো, মেডিসিনটার নাম কি? এপিডোলেক্স। তাহলে এটাও হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। চলে আসো পরেরটা কি বলছে না? ওল্ড ওমেন্স আইল্যান্ড। ওল্ড ওমেন্স আইল্যান্ড নামে পরিচিত এই 4টে জায়গার মধ্যে কোন জায়গা? তখন আনসার কি হবে? আনসার হচ্ছে কোলাবা, মুম্বাইয়ের কোলাবা। তাহলে টপিকটা কি হবে? টপিকটা হচ্ছে কি না? প্রশ্ন কি হচ্ছে? হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ বম্বে ইজ নোন অ্যাজ ওল্ড ওমেন্স আইল্যান্ড। তাহলে এখানে তোমাকে বলতে হবে কি না? ওল্ড নেম, নিউ নেম, এই টপিকের মধ্যে পড়ছে। চলে আসুন নেক্সট পরেরটা, এনডিআরএফ, আবার একটা অ্যাব্রিভিয়েশন। টপিকের নাম অ্যাব্রিভিয়েশন, কিন্তু কোশ্চেনটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কি বলছে? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসে? তখন আমরা কি করব না? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে আসে এটা। কোশ্চেনটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর, আবার এটা যদি দেখি, এটা হচ্ছে আমার কি না? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশনটার ফুল ফর্মটা জানা থাকলে কিন্তু আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনটা কিন্তু আনসার হয়ে যাবে। চলে আসুন নেক্সট, সুলতান আজলান শাহ কাপ কোন টপিক থেকে দিয়েছে? না স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফি, এখান থেকে বলতে পারো প্রশ্নটা তুলেছে। তাহলে এটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমরা জানি হকি খেলার সঙ্গে যুক্ত, সুলতান আজলান শাহ কাপ। চলে আসো পরেরটা, ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায়? তাহলে অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, এটা হচ্ছে টপিকটা যেখান থেকে প্রশ্নটা তুলেছে, স্ট্যাটিক জিকের টপিক। কোথায় আছে এটা? নিউ ইয়র্কে আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? হুইচ ডকুমেন্টারি ওন দ্য বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড অ্যাট দ্য সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2023? কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন।
ওকে, আনসার হবে গৌরী, একজন বিখ্যাত জার্নালিস্ট এবং একজন অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশের জীবনীকে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি। কিন্তু এখানে প্রশ্নটা ডেপথটা ভাবো, আমরা যদি ডেপথটা ভাবি, এখানে কি বলেছে, বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড। সাধারণত ডকুমেন্টারি অ্যাওয়ার্ড আমরা কোনগুলো পড়ি না, অস্কারে ডকুমেন্টারি কোন সিনেমাটা পেয়েছে, বা গোল্ডেন গ্লোবে কোনটা পেয়েছে, বা বাফটাতে কোনটা পেয়েছে, বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের রেসপেক্টে কোনটা পেয়েছে। আমরা কিন্তু কখনো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ডকুমেন্টারি অ্যাওয়ার্ড কে পেয়েছে এটা কিন্তু পড়ি না। আমরা পড়বো কোনটা, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2023 কোথায় হয়েছে, মন্ট্রিয়াল মানে ক্যানাডা। কিন্তু সেখান থেকে পরীক্ষার প্রশ্ন দিচ্ছে, তার মানে কিন্তু ডেপথ কিন্তু অনেকটা বাড়িয়েছে, বা বলতে পারো এই ধরনের প্রশ্ন কিন্তু টাফ, অ্যাটেম্প করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু টাফ। ওকে, অনেকেই হয়তো আন্দাজে আনসার করেছে বা যারা করেছে, বাট জেনে আনসার করা আমার মতে কিন্তু এটা কিন্তু যথেষ্ট টাফ। যারা সঠিক আনসার জেনে করেছো তাদেরকে প্রত্যেককে হ্যাটস অফ, বাট এই ধরনের প্রশ্ন করা কিন্তু সত্যি খুব টাফ। নেক্সট কি বলছে, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি টু উইন অ্যান অস্কার। দেখো একটু আগে বলছিলাম আমরা অস্কার পড়ি, গোল্ডেন গ্লোব পড়ি, বাফটা পড়ি, সেখানকার ডকুমেন্টারি পড়ি। এই কোশ্চেনের আনসার দেওয়া সোজা, এটা পারবে সবাই। এলিফ্যান্ট হুইসপার্স, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা সবাই পারবে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তুলেছে। ওকে, নেক্সট ওয়ান, ইউএনসিইডি আবার একটা অ্যাব্রিভিয়েশন। দেখো যদি এটার ফুল ফর্ম জানা থাকে, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে এটা আনসার করতে পারবে। তার কারণ এটার আরেক নাম কি, এটার আরেক নাম হচ্ছে রিও সামিট। এবার এই রিও আর্থ সামিটটা কোথায় হয়েছে যদি জানা থাকে, তাহলে এটার আনসার হয়ে যাবে কি না রিও। রিও মানে হচ্ছে রিও ডি জেনেরিও, মানে হচ্ছে ব্রাজিল, যেখানে প্রথম এই সম্মেলনটা হয়েছিল। ওকে, নেক্সট ওয়ান কি বলছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট টেনিস স্টেডিয়াম। এবার দেখো গল্প এখানে, এটাকে বলে গুগলি, পিএসসির গুগলি। আমরা পৃথিবীর সব থেকে বড় ফুটবল স্টেডিয়ামের নাম পড়ে থাকি, আমরা ক্রিকেটের সব থেকে বড় স্টেডিয়ামের নাম পড়ে থাকি। ভারতের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটা, ফুটবল স্টেডিয়াম কোনটা, হকি স্টেডিয়াম কোনটা, এগুলো মোটামুটি আমাদের জানা থাকে। কিন্তু এবার থেকে তার মধ্যে ইনকর্পোরেট করতে হবে লন টেনিস, যেহেতু পরীক্ষা দিয়েছে। ইনকর্পোরেট করতে হবে ব্যাডমিন্টন, পরীক্ষা দিতে পারে। ইনকর্পোরেট করতে হবে ফর্মুলা 1, কোথায় সব থেকে বড় এরিনা, দিতেই পারে আমাকে পরীক্ষায়, তাই না? এটা একদম বলতে পারো পিএসসির গুগলি কোশ্চেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন যদি ধরে নিই। এটার নাম কি, আর্থার অ্যাশে স্টেডিয়াম। ওকে, কোথায় আছে এটা, নিউ ইয়র্কে রয়েছে। এখানে কি খেলা হয়, ইউএস ওপেন। ইউএস ওপেন মানে বছরে যে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় লন টেনিস টুর্নামেন্ট, তার মধ্যে একটা ইউএস ওপেন। আর এখানকার ক্যাপাসিটি কত, এখানে ক্যাপাসিটি হচ্ছে 23,771 হচ্ছে এই স্টেডিয়ামের ক্যাপাসিটি। Which sports competition was known as Friends Provenient Trophy? এটাও গুগলি কোশ্চেন। This kind of question is not expected. কেন, ইংল্যান্ডের বা ইউনাইটেড কিংডমের একটা লোকাল ওডিআই টুর্নামেন্টের নাম হচ্ছে কি না ফ্রেন্ডস প্রভিনেন্ট ট্রফি। জানা সম্ভব সাধারণত নয়। যারা এটার আনসার জেনে আনসার করেছো প্রত্যেককে আবারও একবার হ্যাটস অফ। নর্মালি এটার আনসার করা পসিবল নয়। আমরা স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফি যখন পড়ি তখন আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবশ্যই পড়ি, কিন্তু যেগুলো পরীক্ষায় দেয় সেটা থেকে বাইরে গিয়ে পিএসসি এই প্রশ্নটা করেছে। ওকে, এটার আনসার কি হবে, এটা আনসার হবে ক্রিকেট। আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কি বলেছে, এটা একটা ওয়ান ডে ক্রিকেট কম্পিটিশন, কোথাকার না ইউনাইটেড কিংডমে। চলে আসুন নেক্সট, হেডকোয়ার্টার অফ সিবি। তাহলে দেখো আবার একটা হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আবার একটা টপিক, আবার একটা কোশ্চেন এই টপিক থেকে। ওকে, এটা কোথায় আছে, এটা রয়েছে কোথায়, নিউ দিল্লিতে। তার মানে দেখো যে ট্র্যাডিশনাল জিকে টপিকগুলো কিন্তু বারবার রিপিট করেছে, একই টপিক থেকে 2-3টে করে প্রশ্ন কিন্তু দিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট ওয়ান দেখো কি বলছে না, পৈথান, যেটাকে আমরা জায়াকবাড়ি নামে চিনি, একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা কিনা জাপানের সহযোগিতায় তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন নদীর ওপরে এটা আছে, আনসার হচ্ছে গোদাবরী। এটা জিওগ্রাফিও বলতে পারো, জিকেও বলতে পারো। টপিকটার নাম হচ্ছে রিভার ভ্যালি প্রজেক্ট। রিভার ভ্যালি প্রজেক্ট, রিভার ভ্যালি প্রজেক্ট থেকে প্রশ্নটা তোলা হয়েছে। চলে আসুন নেক্সট, ওয়ার্ল্ড আর্থ ডে। তাহলে টপিক কি, ইম্পর্টেন্ট ডে। তাহলে আমরা প্রত্যেক দিন ডিসিএ যেটা হয় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আমরা সেই দিনটার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়ি। সেই দিনটা কি জন্য উদযাপন করা হয়, দেখো ইম্পর্টেন্ট ডে দিয়েছে।
আমরা কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি যখন করি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথমেই ইম্পর্টেন্ট ডে দেওয়া থাকে, ইম্পর্টেন্ট ডে দিয়ে কিন্তু দুখানা প্রশ্ন দিয়েছে WBCS। প্রিলিমসও তোমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে ইম্পর্টেন্ট ডে থেকে। তাহলে আর্থ ডে 22শে এপ্রিল। ওকে, আর এর সঙ্গে রিলেটেড আরেকটা কি ছিল না, আর্থ আওয়ার। প্রায় একই রকম শোনায় না আর্থ আওয়ার? মনে পড়ছে? 1 ঘন্টা ইলেকট্রিসিটি সুইচ অফ করে রাখা, সেটা হচ্ছে আর্থ আওয়ার। আর আর্থ ডেটা কবে উদযাপন করা হয়? 22শে এপ্রিল। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলছে, হাউ মেনি অ্যাওয়ার্ড ওয়ার ওন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন স্কচ গভর্নেন্স অ্যাওয়ার্ড ইন 2021? ইটস আনফরচুনেট বাট ইট ইজ পিএসসি। কেন? বানানটা ভুল আছে, ঠিক আছে, ম্যাটার করে না। বলেছে 2021-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কতগুলো বলতে পারো স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল, তাই তো? তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 5টা। 5টা অ্যাওয়ার্ড পেয়েছিল, কতগুলো ক্যাটাগরিতে? 4 ক্যাটাগরিতে বলতে পারো পুরস্কারটা পেয়েছিল। ওকে, 4টে ক্যাটাগরিতে পেয়েছিল, যার মধ্যে একটা প্ল্যাটিনাম, একটা গোল্ড আর 3টে হচ্ছে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল। টোটাল অ্যাওয়ার্ড 5টা। ইসরো লঞ্চ সাউন্ডিং রকেট ফর অ্যাটমসফেরিক, তাহলে এটা আবার ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম। আবার একটা প্রশ্ন এখান থেকে, এই টপিক থেকে, দেখো আবার টপিক রিপিট। বলছে ইসরো লঞ্চ করলো তাদের সাউন্ডিং রকেট কিসের জন্য? অ্যাটমসফেরিক স্টাডিজ এর জন্য। তোমাকে জানতে চেয়েছে তার নাম কি, নাম হচ্ছে RH-300। ওকে, ইসরো মেট্রোলজিক্যাল স্টাডিজ এর জন্য লঞ্চ করেছে RH-200। ইসরো মিডল অ্যাটমসফিয়ার স্টাডিজ এর জন্য লঞ্চ করেছে RH-300 MK2। আর ইসরো আপার অ্যাটমসফেরিক স্টাডিজ এর জন্য লঞ্চ করেছে RH-560 MK2। তাহলে এখানে আনসার RH-300। চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে, হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য ফার্স্ট ফুললি ইন্ডিজিনিয়াস সাইলেন্ট ফিচার ফিল্ম? নির্বাক চলচ্চিত্র প্রথম যিনি নির্মাণ করেন তার নাম কি? নাম হচ্ছে দাদা সাহেব ফালকে। আর এনার সিনেমাটার নাম কি ছিল? না রাজা হরিশ্চন্দ্র, যেটা 1913-তে পাবলিশড হয়। আর এটাই বলতে পারো কি না ভারতের ফুল লেন্থ ইন্ডিয়ান ফিচার ফিল্ম, কিন্তু এটা নির্বাক চলচ্চিত্র। ওকে, সাইলেন্ট ফিচার ফিল্ম। চলে আসো পরেরটা, আবার একটা বাউন্ডারি লাইন থেকে প্রশ্ন, তার মানে এটা হচ্ছে তোমার স্টেট ইনফো টপিকটা হচ্ছে স্টেট ইনফো। আচ্ছা, প্রশ্নটা কি আছে না, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে না কোনটা? শেয়ার করে না হচ্ছে আসাম। আচ্ছা, আসাম ছাড়া আর কারা কারা করে না? ত্রিপুরা, মেঘালয়, আসাম যারা শেয়ার করে না। আর শেয়ার করে হচ্ছে 4টে, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, যারা মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে। তাহলে নেক্সট ওয়ান কি বলেছে, ফাদার অফ ইলেকশন সায়েন্স। দেখো এই জায়গাটা কি করে ভুল হবে, অপশনগুলো খেয়াল করো। ফার্স্ট অপশনটা ডেভিড বাটলার, TN সেশন, আবুল কালাম আজাদ, সুকুমার সেন। তো এটা লোকজন প্রথমেই বাদ দিয়ে দেবে। হলো, চিন্তা করবে কোন দুটোকে নিয়ে, TN সেশন হবে না সুকুমার সেন হবে। কোশ্চেন কিন্তু ভালো করে পড়েনি লোকজন, কোশ্চেন কিন্তু ভালো করে পড়েনি। তার কারণ ফাদার অফ ইলেকশন সায়েন্স ইন্ডিয়া বলেনি কোথাও কিন্তু। তাহলে ইন্ডিয়া বলেনি মানেই কিন্তু ওটা প্রথমেই আউট হয়ে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি এই দুটো তুমি বাদ দিলে এটা তোমার অটোমেটিক আনসার চয়েস কিন্তু চলে আসবে। কিন্তু আমরা চিন্তা করব কি, আমরা কিন্তু ওই ফাদার অফ ইলেকশন সায়েন্স আমরা ধরেই নেব ইন্ডিয়া রিলেটেড। আর যখনই ধরে নেব আমার মাথায় দুটো জিনিস আসবে, TN সেশন কেন না প্রথম ইলেকটোরাল ভোটার কার্ড লঞ্চ করেছিল, আর সুকুমার সেন যে কিনা প্রথম যার নেতৃত্বে ভারতবর্ষে জেনারেল ইলেকশন হয়েছিল। এই দুটোর মধ্যে যদি কেউ আনসার করে থাকে ডেফিনেটলি ভুল আনসার করবে। কিন্তু লজিক হচ্ছে কি না, যখনই ইন্ডিয়া বলেনি তাহলে ইন্ডিয়ান বাদ দিয়ে দাও, তাহলে তুমি TN সেশন বাদ দাও, সুকুমার সেন বাদ দিয়ে দাও, আবুল কালাম আজাদ কোনো পিকচারেই ছিল না তাহলে বাদ। তাহলে পড়ে থাকলো কে না ডেভিড বাটলার, সেটাই তোমার কারেক্ট আনসার। আর ডেভিড বাটলার বিখ্যাত কেন? তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, তার নাম কি না সুইঙ্গোমিটার। ওকে, এই যন্ত্রটার সাহায্যে কি করা হয়, এটা একটা গ্রাফিক ডিভাইস, পার্টিকুলারলি বলতে পারো কি না ভোট শিফট করা হয় এক পার্টি থেকে অন্য পার্টিতে, এটা শো করে হচ্ছে এই যন্ত্রটা। নেক্সট আবার একটা গুগলি, পিএসসির গুগলি, গ্যাট কত সালে ইন্ট্রোডিউস হয়? দেখো এটাকে বলে হাফ হার্টেড কোশ্চেন, তোমাকে বুঝে নিতে হবে। এবার তোমার বোঝাটা যদি পিএসসির সঙ্গে মিলে যায় তাহলে কারেক্ট আনসার, যদি না মেলে তাহলে গন্ডগোলে কেস। কেন? আমরা সাধারণত বুঝি কি, গ্যাট মানেই আমরা বুঝি হচ্ছে 1948, আর এটাই পরবর্তীকালে 1995-এ হচ্ছে কি না WTO। সংক্ষেপে আমরা এটাই বুঝি, তাই তো?
কিন্তু এখানে প্রশ্নটা কি বলেছে, গ্যাট ওয়াজ ইন্ট্রোডিউস ইন। এবার যখনই এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে 1947 সালে 30শে অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভাতে 23টা দেশ মিলে প্রথম একটা চুক্তিপত্র সাইন করে, এবং পরবর্তীকালে যদি তুমি দেখো এটা অ্যাপ্লাই করা হয় প্রভিশনাল বেসিস কবে থেকে, 1 জানুয়ারি 1948। তাহলে প্রভিশনাল বেসিস অ্যাপ্লাই হচ্ছে 1 জানুয়ারি 1948। ওকে, কিন্তু এটা যদি তুমি ইন্ট্রোডাকশন বলো তাহলে 47ও হতে পারে, তার মানে এখানে দেখো 47ও হতে পারে, 48ও হতে পারে, ডিপেন্ড করছে পিএসসি কি আনসার নিয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্সেস হাই হচ্ছে 1948। এবার বাকিটা পিএসসির ওপর ডিপেন্ড করবে। চলে আসো পরেরটা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। আবার একটা ইম্পর্টেন্ট ডে নিয়ে প্রশ্ন, ইম্পর্টেন্ট ডে নিয়ে আবার একটা প্রশ্ন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে উদযাপন করা হয় না, 26শে এপ্রিল। অপশন বি ইজ এ কারেক্ট আনসার। তাহলে দেখো ব্যাক টু ব্যাক দুটো ডে কিন্তু তোমরা পেয়ে গেলে। চলে আসো পরেরটা, ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, এটা কোথায় কত সালে এটা হয়েছে, তখন আমার আনসার 2011। খুব সোজা প্রশ্ন, 2011 11ই মার্চ বলতে পারো ইনসিডেন্টটা হয়েছিল। নেক্সট ওয়ান বলছে এই চারটে খেলার মধ্যে কোন খেলার সাথে পেহলওয়ানি এই টার্মটা যুক্ত। তো পেহলওয়ানি আর কি হবে, বক্সিং তো হবে না, ফুটবলও হবে না, ব্যাডমিন্টনও হবে না, তাহলে পড়ে থাকলো কি না, রেসলিং। অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা না, রেসলিং। পেহলওয়ানি মানেই হচ্ছে রেসলিং। নেক্সট বৈভব, আচ্ছা এখানে একটুখানি ব্যাক টু ব্যাক আমরা চলে এলাম, টপিকগুলো বললাম না। হ্যাঁ, এখানে হচ্ছে ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার টুক প্লেস। আচ্ছা এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার, এই টপিক থেকে প্রশ্ন তুলেছে। আচ্ছা পেহলওয়ানি এটা তোমার স্পোর্টস থেকে তুলেছে। আচ্ছা নেক্সট ওয়ান ভারত, আচ্ছা বৈভব, সৌরভ অ্যান্ড গৌরব, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এই তিনটে কি বলেছে না সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এই তিনটে সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোন রাজ্য থেকে দেওয়া হয়, আনসার হচ্ছে আসাম। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো পরেরটা, হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য ফার্স্ট ফিল্ম থিয়েটার অফ ইন্ডিয়া। এটা ডাবল স্টার দিয়ে রাখলাম আমি, তার কারণ আনসার মিলছে না কোথাও, মিলছে না কোথাও। তার কারণ ভারতবর্ষের প্রথম ফিল্ম থিয়েটার কোনটা বা কে প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে তোমার প্রশ্নটা। তাহলে আমাকে আগে জানতে হবে যে ভারতবর্ষের প্রথম থিয়েটারটার নাম কি। তো আজকের যেটা মিনার্ভা, সেটা আগে নাম ছিল হচ্ছে চ্যাপলিন। তো সেই চ্যাপলিন সিনেমা যেটা, সেটাই বলতে পারো যেটা কলকাতায় আছে, সেটাই ভারতবর্ষের প্রথম থিয়েটার বলে পরিচিত, যেটা 1907-এ কিনা জামশেদজি প্রামজি মদন যেটা যে কিনা এই থিয়েটারটা ওপেন করে। কিন্তু সেই অপশনটা এখানে কোথাও নেই। লুমিনার্স ব্রাদার হবে না, তার কারণ সিনেম্যাটোগ্রাফির সঙ্গে যুক্ত। দাদা সাহেব ফালকে ফিল্ম প্রডিউসার ডিরেক্টর ছিলেন, কখনোই থিয়েটার তৈরি করেননি। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি কোনো পিকচারেই নেই, তাহলে পড়ে থাকলো কে না, মিনা চেতনা। এটা আনসার হতে পারে, এটা আনসার হতে পারে, কিন্তু অরিজিনাল আনসার কিন্তু দেওয়া নেই। মেবি পিএসসি হয়তো এই আনসারটা নিলেও নিতে পারে, বাট এর পিছনে লজিক তুমি যদি বলো বা ডেটা তুমি যদি বলো সেই অর্থে নেই। হ্যাঁ, কিছু ওয়েবসাইট ঘাঁটলে তুমি মিনা সেতনার মানি সেতনার নাম তুমি পাবে, বাট অ্যাকচুয়ালি তুমি যদি দেখো সেটা হচ্ছে ইন্ডিয়াতে প্রথম যে থিয়েটারটা প্রতিষ্ঠা হয় 1907-এ জামশেদজি ফ্রামজি মদন, যে কিনা এটা ওপেন করেছিলেন। এটা ডিপেন্ড করছে পিএসসি কি আনসার নেবে তার উপরে। এটাও দেখো ইন্ডিয়ান সিনেমা থেকে পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে, টপিকটা হচ্ছে ইন্ডিয়ান সিনেমা, এখান থেকে প্রশ্নটা দিয়েছে। চলে আসো পরেরটা, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। চারটে কোম্পানির নাম তোমাকে বলেছে, ভলক্সওয়াগন, টয়োটা, স্কোডা, নান অফ দিস। বলছে এই তিনটের মধ্যে সব থেকে বেশি গাড়ি বিক্রি করে পরপর 3বার 1 নম্বর পজিশনে এলো যে কোম্পানিটা, কোম্পানির নাম টয়োটা। এখানে থার্ড স্ট্রেট ইয়ার বলেছে, এটা থার্ড নয়, এই নিয়ে বলতে পারো চতুর্থবার 1 নম্বরে হলো গাড়ি বিক্রির রেসপেক্টে। চলে আসো পরেরটা, হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ আর দেয়ার ইন ইন্ডিয়া 2023। তাহলে আবার একটা টপিক বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে। তাহলে আমরা জানি 2023 পর্যন্ত কতগুলো আছে, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, চলে আসো নেক্সট পরেরটা, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড। প্রথমবার মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে হয়, 1973। ওকে, 73। আর ছেলেদেরটা প্রথম স্টার্ট কবে না 75, তাই তো। 75-এর পরে হচ্ছে 79, এই দুটো জিতেছিল কে না ওয়েস্ট ইন্ডিজ। আর তারপরে হচ্ছে তোমার 83, যেটা কিনা আমরা প্রথমবার জিতি।
তাহলে এই ক্যালকুলেশন মনে রাখলেই তোমার এই আনসারটা তুমি আরামসে করতে পারবে। এটা স্পোর্টস টপিক থেকে তুলেছে। ওকে, এটাও বলতে পারো হিস্ট্রি অফ স্পোর্টস টপিক থেকে তুলেছে। চলে আসুন নেক্সট, হুইচ ইনস্টিটিউশন ওন দ্য 2021 ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কাদের দেওয়া হয়েছিল না, প্রথম নামে একটা অর্গানাইজেশন যারা কিনা করোনার সময় বলতে পারো অনলাইনে ছেলে মেয়েদের পড়াশোনা স্টার্ট করে, তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো পরেরটা, বলছে উত্তরাখণ্ডের এমন একটা ট্রাইবের নাম বলো যারা কিনা শিপ রিয়ারিং এর সঙ্গে যুক্ত। আনসার হচ্ছে কি না, ভোটিয়া। তাহলে এখানে টপিকটা কি, টপিকটা হচ্ছে ট্রাইবস অফ ইন্ডিয়া। এখানে একটু আলাদাভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, আমরা করেও থাকি। দুটো পার্টে আমরা অ্যাপ্রোচ করি, একটা বিশিষ্ট কিছু ট্রাইবের নাম, এটা ভারতবর্ষের কোন কোন স্টেটে রয়েছে, এটা একটা প্যারামিটার যেটা নর্মাল সবাই করে। আর তার সঙ্গে অ্যাড অন আমরা যেটা করে থাকি কি না, কিছু বিশিষ্ট ট্রাইব এবং তাদের বৈশিষ্ট্য, কোম্যান কাদের বলা হয়, তার কোন ট্রাইবের কোন উৎসবের সঙ্গে যুক্ত, ফিমেলরা কোন উৎসবের সঙ্গে যুক্ত, মেলেরা কোন উৎসবের সঙ্গে যুক্ত, কোন রাজ্যের কোনটা স্পেশালিস্ট ট্রাইব বলে কাউন্ট করা হয়, ওকে, পিভিটিজি কোনগুলো, কোথায় কোথায় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। যেমন আমরা নর্মালি ট্রাইব কি, কোনটা বড় কোনটা ছোট, পশ্চিমবঙ্গের কোনটা বড় কোনটা ছোট, এগুলো যেমন নর্মাল করি, আমাদের তার সঙ্গে যদি অ্যাড অন যদি করা থাকে যে কোন ট্রাইবের বৈশিষ্ট্য কি বা তাদের কালচার কি আছে, এগুলো যদি করা থাকে তাহলে এই কোশ্চেনের আনসার কিন্তু করা যাবে। নেক্সট পরেরটা দেখো কি বলছে না, তপ্তা পানি, অ্যাকচুয়ালি এটা একটা হিন্দি টার্ম, তপ্তা পানি, জিওগ্রাফির একটা বেসিক প্রশ্ন এটা। এটা কোথায় আছে এক্ষেত্রে মনে রাখবে, এটা রয়েছে কোথায়, ওড়িশা। ওড়িশার কোথায় আছে এটা না, গঞ্জাম ডিস্ট্রিক্ট। ওকে, গঞ্জাম ডিস্ট্রিক্টে বলতে পারো এটার লোকেশন তপ্তা পানি। তাহলে এই টপিকটা কি আছে, এটা জিওগ্রাফির বেসিক প্রশ্ন একটা। জিওগ্রাফি হট ওয়াটার স্প্রিং এর জন্য এটা বিখ্যাত। এটা তো এটা ফেমাস এর অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, ফেমাস সাইট অফ ইন্ডিয়া, এই টপিকের মধ্যে তুমি এটাকে রাখতে পারো। চলে আসুন নেক্সট, বলছে দ্য ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ইন 1964 ওয়াজ কল্ড। এটা পুরোপুরি গুগলি, এটাও দেখো ওয়ার্ল্ড স্পেস প্রোগ্রাম, যেখান থেকে প্রশ্নটা তোলা হয়েছে। এই প্রশ্নটার উত্তর করাটা অতটা সহজ নয়, যথেষ্ট শক্ত প্রশ্ন। 1964-এ কি বলছে, 1964-এ প্রথম জিও স্টেশনারি যে স্যাটেলাইটটা লঞ্চ হয়েছিল তার নাম কি, নাম হচ্ছে কি না, সিনকম 3 বা সিনকম 3। চলে আসো পরেরটা, WSSD এটা কোথায় হয়? তো প্রথমত ওই আবার অ্যাব্রিভিয়েশনটা জানা থাকলে হবে। তাহলে অ্যাব্রিভিয়েশন, যদিও কোশ্চেনটা লেভেলটা যথেষ্টই টাফ। WSSD মানে কি, ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা প্রথমবার হয়েছিল 2002-এ। কোথায় হয়েছিল, সাউথ আফ্রিকার জোহানেসবার্গ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার প্রশ্নটা দেখো কিরকম, কিন্তু একবারও বলেনি যে ফার্স্ট হেল্ড ইন, তোমাকে বুঝে নিতে হবে। দ্য WSSD ওয়াজ হেল্ড ইন, তার মানে এটা প্রথমবার কোথায় হয়েছিল সেটাই জানতে চেয়েছে। চলে আসো পরেরটা, দ্য লাস্ট এথিক, এই বইটা কার লেখা? লাস্ট এথিক, দেখো একটা কথা বলি, এটা যদি বলতো ল্যান্ড এথিক, তখন এটার আনসার নিতাম কি না, লিওপল্ড। যদি শুধু এথিক বলে যদি নিত, এথিকের আন্ডারে 6টা ভলিউম আছে, 6টা ভলিউম আছে। এটা কার লেখা এথিক বলে, তখন আনসার হচ্ছে অ্যাশলে অ্যান্টোনিয়েট। কিন্তু এই লাস্ট এথিক বলে আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, এটা নিয়ে একটু ডাউট আছে। প্রবাবলি, মেবি, আনসার হচ্ছে হার্ডিন, বাট নট শিওর। আবারও বলছি, নট শিওর। ওকে, নট শিওর। এবার পিএসসির উপর ডিপেন্ড করবে যে পিএসসি এটাকে নেবে কিনা। আমি ভাগগুলো তোমাকে বলে দিলাম, যদি বলতো ল্যান্ড এথিক তাহলে আনসার নিতাম হচ্ছে লিওপল্ড, যদি শুধু এথিক দিয়ে বলতো তাহলে আনসার নিতাম কিনা অ্যাশলে অ্যান্টোনিট, কিন্তু এখানে শুধু লাস্ট এথিক বলেছে, সেক্ষেত্রে আনসারটা প্রবাবলি হার্ডিন। চলে আসুন নেক্সট, বিগ বেন, যেটা একটা বিখ্যাত ঘড়ি, এটা কোথায় আছে? আমরা জানি ইংল্যান্ড মানে এখানে আনসার কি হবে না, ইউকে। চলে, আচ্ছা এখানে টপিকটা, আচ্ছা আর একবার দেখে নিই, এটা হচ্ছে এটা এই যে লাস্ট এথিক, এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল
ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর, ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর। দেখো এই প্রসঙ্গে আমি একটা বারবার বলে থাকি যে যদি এই ট্র্যাডিশনাল বুকস এর কোনো সীমা পরিসীমা হয় না, যেখান থেকে খুশি যেমন খুশি কোশ্চেন করতে পারে, এক্সাম্পল তোমার সামনে রয়েছে। তোমার যদি জানা থাকে তুমি আনসার করতে পারবে, জানা না থাকলে তুমি হাজার চেষ্টা করলেও আনসার করতে পারবে। রামচন্দ্র গুহের লেখা বইটা তোমার জানা, তুমি এটার আনসার করতে পারবে। এটা যদি জানা থাকে পারবে, না জানা থাকলে পারবে না। তাই আমি বারবার ছাত্রছাত্রীদের বলি এই টপিকটা ট্র্যাডিশনাল বুক নিয়ে বেশি মাথা ঘামাতে যাবে না। তোমার পড়াশুনোর মধ্যে থেকে যদি আসে আনসার করবে, না আসলে দরকার নেই। কারণ যে কোনো জিকে বই তুমি যদি নর্মালি পড়তে যাও, বাজারে যেগুলো পাওয়া যায় সেখানে স্ট্যাটিক জিকে বই নাম এবং তার অথারের নাম মোটামুটি 2000 তো কনফার্ম পাবে। 2000 বইয়ের নাম এবং অথারের নাম মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। ওকে, চলে আসো নেক্সট, বিগ বেন। এটাও তোমার বলতে পারো ফেমাস সাইট, ফেমাস সাইট। এটা ওয়ার্ল্ডের রেসপেক্টে দিয়েছে ফেমাস সাইট, কোথায় কোনটা আছে সেই পরিপ্রেক্ষিতে। চলে আসুন নেক্সট, কি বলছে, হু ইজ দ্য অনলি লিভিং ইন্ডিয়ান টু উইন গ্র্যামি অ্যাওয়ার্ড থ্রাইস। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। টপিক হচ্ছে কি না গ্র্যামি থেকে প্রশ্ন দিয়েছে। আর কে পেয়েছে? রিকি কেজ। এআর রহমান কবার পেয়েছে গ্র্যামি? না দুবার, আর বাদ বাকিরা তো একবার করেই ধরে রাখতে পারো। সে রেসপেক্টে তিনজন যদি বলা হয় সেক্ষেত্রে 3বার পেয়েছে হচ্ছে রিকি কেজ। চলে আসো পরেরটা, এর মধ্যে কোনটা কলহনের লেখা? তখন আনসার কি না রাস তরঙ্গিনী। বহুবার পড়েছি, তাহলে টপিক কি? দেখো হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স আমাদের কমন কোশ্চেন। আমি বারবার বলে থাকি তাই না যে হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স থেকে পরীক্ষার প্রশ্ন থাকেই এবং কমন কোশ্চেন থাকে। দেখো আরেকটা এক্সাম্পল তোমরা পেয়ে গেলে। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলেছে, ফর হুইচ নভেল নয়নতারা সেহগল ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ। সাধারণত আমরা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যখন পড়ি তখন আমরা প্রেজেন্ট ইয়ারের বিশেষ করে বাংলায় কে পেয়েছে তার লেখাটার নাম কি, ইংলিশে কে পেয়েছে তার লেখাটার নাম কি, হিন্দিতে কে পেয়েছে তার লেখাটার নাম কি, এই 3টে প্যারামিটার পড়ি। 2023 হয়তো পড়েছি, 2022 হয়তো পড়েছি, রাইট। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা তুমি যদি ইতিহাস দেখো তাহলে সেই প্রশ্নটা হচ্ছে 1986 এর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে কি নাম এখানে বলেছে নয়নতারা সেহগল ইংলিশে। আর তার লেখাটার নাম কি ছিল? লেখাটার নাম ছিল রিচ লাইক আস। এটা 1986 এর ভাই, এটা মনে রাখা সম্ভব নয়। তাহলে আমি কি যবে থেকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া চালু হয়েছে সেদিন থেকে আজ অব্দি বাংলা, ইংরাজি, হিন্দি বা 22টা যে ল্যাঙ্গুয়েজে পুরস্কারটা দেওয়া হয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ মনে রাখবো? নট পসিবল। তাই এই প্রশ্নের রেসপেক্টে যদি করতে পেরে থাকো ঠিক আছে, না করতে পারলেও আফসোস নেই, কোনো আফসোস নেই। টপিকটা কি? টপিকটা হচ্ছে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটাকে রাখা যেতে পারে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট দ্যাট ওয়াজ লঞ্চ বাই এমিরেট। এটা একদম পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা জানি এবার থেকে এয়ারপোর্টে গেলে কোনো ম্যানুয়াল চেকিং হবে না, রোবোটিক চেকিং হবে। এই সিস্টেমটা প্রথম যে লঞ্চ করে দুবাই, আনসার কি না সারা, তাই না? রোবোটিক অ্যাসিস্ট্যান্টের নাম কি না সারা, সরি দুবাই নয়, এটা এমিরেটস চালু করেছে। আর অ্যাসিস্ট্যান্টের নাম কি না সারা। চলে আসুন নেক্সট, আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। প্রশ্ন চেয়েছে কি না COP28 এটা কোথায় হয়েছে, তখন আনসার কি বা কোথায় হতে চলেছে? আনসার হচ্ছে কি না দুবাই, ক্লাইমেট ওরিয়েন্টেড একটা কনফারেন্স। পরেরটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন একটা, বলছে এই 4টে সিনেমার মধ্যে কি বলছে অল টাইম বেস্ট ইন্ডিয়ান ফিল্ম খেতাবটা পেয়েছে কোনটা? আমরা জানি পথের পাঁচালী, অপশন এ। খুব কমন কোশ্চেন এটা, সবাই আনসার পেরে থাকবে। চলে আসুন নেক্সট, মিনামাতা, মিনামাতা বে এটা কোথায় আছে? খুব সহজ প্রশ্ন, জাপান। তাহলে এটাও বলতে পারো ফেমাস সাইট, ফেমাস সাইট টপিক থেকে প্রশ্ন তুলেছে। ফেমাস সাইট ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের রেসপেক্টে, এটা তো ইন্ডিয়ার রেসপেক্টে নয়। আনসার কি হবে? ফেমাস সাইট ওয়ার্ল্ড। চলে আসো পরেরটা কি বলেছে, হুইচ ইয়ার WHO এস্টাবলিশ। WHO কত সালের প্রতিষ্ঠা? 1948। তাহলে টপিকটা কি? টপিকটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার। যখন আমরা এই টপিকটা পড়ি তখনই আমরা এই ধরনের জিনিস কিন্তু পড়ে ফেলি, কোনটা কত সালের প্রতিষ্ঠা বা তার হেডকোয়ার্টার কোথায়। চলে আসুন নেক্সট, রিভার ভ্যালি অফ ফ্লাওয়ার ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া। তাহলে এটা একটা ন্যাশনাল পার্ক, টপিক পড়া থাকলে আনসার করা যেতে পারে। কোথায় হবে আনসার? উত্তরাখণ্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট আনসার।
চলে আসুন নেক্সট, এই চারজনের মধ্যে কাকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? তাহলে ইন্ডিয়া যখন বলে দিয়েছে আমরা MS স্বামীনাথন আনসার নেব, দ্বিতীয়বার আর ভাববো না। তাহলে এই টপিকটা কি? এটা হচ্ছে তোমার গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন থেকে পরীক্ষার প্রশ্নটা তুলেছে, সহজ প্রশ্ন। চলে আসো পরেরটা, কুনো ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে? সেই নামিবিয়া, সাউথ আফ্রিকা থেকে চিতা আনা হলো, এনে ছেড়ে দেওয়া হলো, কিছু মারাও গেল, কিছু আবার নতুন জন্মও নিল। খুব নিউজে ছিল ন্যাশনাল পার্কটা কুনো। তাহলে টপিকটা কি না ন্যাশনাল পার্ক থেকে পরীক্ষার প্রশ্ন। আনসার কি? আনসার হচ্ছে মধ্যপ্রদেশ। হলো। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য আইডিয়া অফ ইন্ডিয়া? কার লেখা বইটা যদি বলা হয় তখন আনসার হচ্ছে কি না সুনীল কিল্লানি, অপশন এ। তাহলে এটাও ট্র্যাডিশনাল জিকে বুকস অ্যান্ড অথার্স থেকে পরীক্ষায় প্রশ্ন তুলেছে। ওকে, চলে আসুন নেক্সট, পরেরটা কি বলেছে না হুইচ স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ডিজিটাল মিশন? তখন আনসার কি না দুয়ারে সরকার। টপিকটা কি? ইম্পর্টেন্ট স্কিম, স্পেশালি হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ স্কিম যদি করা থাকে তাহলে আনসার অবশ্যই হয়ে থাকবে এটা। নেক্সট কি আছে না গহীর মাতা স্যাংচুয়ারি, এটা হচ্ছে একমাত্র স্যাংচুয়ারি ওড়িশাতে যেখানে কোন প্রাণী দেখতে পাই আমরা না টার্টেল, সি টার্টেল। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে টপিকটা কি না স্যাংচুয়ারি। হলো। নেক্সট পরেরটা, হুইচ ইন্ডিয়ান হ্যাজ ওন দ্য 2023 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কে পেয়েছে পুরস্কারটা? রবি কানন। ওকে, একজন অঙ্কোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্ট বলতে পারো রবি কানন, যাকে তার কৃতিত্বে কাজের জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে টোটাল বলতে পারো WBCS মেন্স যে পরীক্ষাটা হয়ে গেল, পেপার 4 জিকেসিএ আনসার অ্যানালিসিস। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যা কোশ্চেন আমরা যা দেখলাম সেখান থেকে স্ট্যাটিক জিকে কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে, যে যে টপিকগুলো বললাম। আশা করি আগামী দিনের পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন থাকবে এবং আমরাও কিন্তু এই টপিকটা যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু দেখে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে একই টপিক থেকে কিন্তু 2টো বা 3টে করে পরীক্ষার প্রশ্ন থাকছে। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2022-এরও যেমন দিয়েছে, 2021-এরও দিয়েছে। আর এক কথায় বলতে গেলে যদি আমার অ্যাঙ্গেল থেকে তুমি বলো কোশ্চেন কেমন হয়েছে, তাহলে কোশ্চেন কিন্তু মোটামুটি বলতে পারো মডারেট থেকে মিডিয়াম কোশ্চেন, খুব হাই কোশ্চেন নয়, খুব লো কোশ্চেনও নয়। এক ঝলকে দেখে হয়তো অনেক প্রশ্নের আনসার করা যাবে, আবার বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আনসার করা চাপ। তাহলে আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক প্রত্যেককে। আশা করা যায় তোমরা অবশ্যই WBCS পরীক্ষায় পাশ করবে এবং ইন্টারভিউ ক্র্যাক করবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।